বন্ধুরা, আজ আপনাদেরকে আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে হয়তো আপনারা অনেকেই গেছেন, কিন্তু বিশ্বাস করুন আমি প্রথমবার গিয়ে স্তম্ভিত হয়ে গেছি। এমন একটি জায়গায় 15 বিঘা জমির উপর এত বড় একটি মন্দির। অবশ্য এটা মন্দির নয়, ধাম। সম্ভব হলে আপনারা অবশ্যই এই জায়গাটি একবার দর্শন করে আসবেন। তবে হ্যাঁ, যদি যান অবশ্যই বৃহস্পতিবার দেখে যাবেন। কিন্তু কেন বলুন তো? নমস্কার বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজ আমি এসেছি হুগলির একটি সবথেকে বড় মন্দিরে। এই মন্দিরটি সম্ভবত পশ্চিমবঙ্গের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম মন্দির। এই মন্দিরটি অবস্থিত বনমালীপুরে। আপনারা এখানে কিভাবে আসবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিও শেষে থাকবে। এবার আসি মূল প্রসঙ্গে। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন দত্তাত্রেয়, অর্থাৎ ত্রিমূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত রূপ, যাকে আমরা চলতি কথায় ত্রিনাথ ঠাকুর বলে থাকি। মন্দিরটি পূর্বমুখী। নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। মন্দিরের বাদিক কতদূর বিস্তৃত দেখুন। এটা ডান দিক। মন্দিরটির নাম ব্রহ্মদত্ত ধাম, আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন সদ্গুরু নারায়ণ মহারাজ। তিনি ছিলেন একজন মারাঠি হিন্দু। আর 2018 সালের 18ই ফেব্রুয়ারি এই মন্দিরটি উদ্বোধন হয়। পূর্ব দিকের প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনে সুবিশাল মন্দির। প্রবেশদ্বারের দুপাশে রয়েছে দুটি বিশাল বাতিস্তম্ভ। স্তম্ভের গায়ে রয়েছে অজস্র বৈদ্যুতিক বাতি। আপনাদেরকে আগেই বলেছি, এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন দত্তাত্রেয়, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত রূপ। তারা অধিষ্ঠান করছেন এই মন্দিরের ফার্স্ট ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে অধিষ্ঠিত রয়েছেন ভোলা মহেশ্বর, আর মন্দিরের টপ ফ্লোরে অধিষ্ঠিত আছেন চতুর্মুখী ব্রহ্মা। মন্দিরের দুপাশে দুটি ছোট মন্দির রয়েছে। ডান দিকে ওটা কপিল মুনির মন্দির। আর বাঁদিকে ওটা সিদ্ধিদাতা গণেশের মন্দির। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে আপনাকে প্রধান মন্দিরে প্রবেশ করতে হবে। মূল মন্দিরের প্রবেশদ্বার। সুবিশাল জায়গা। কম করে একসাথে 500 দর্শনার্থী ভগবানকে দর্শন করতে পারবেন। মূল বিগ্রহের দিকে এগিয়ে যেতেই সামনে পড়বে একটি কচ্ছপ। ইনি সদ্গুরু নারায়ণ মহারাজ। মূল বিগ্রহের সামনে আপনার বাঁ দিক দিয়ে গ্রাউন্ড ফ্লোরে নেমে গেছে এই সিঁড়িটি। সেখানে অবস্থান করছেন ভোলা মহেশ্বর। চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। বন্ধুরা, মন্দিরটি পরিদর্শন করতে করতে আপনাদেরকে একটু অনুরোধ করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট করবেন। আর সম্ভব হলে ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। চলুন আবার মন্দিরটি পরিদর্শন করতে থাকি। আপনাদেরকে আগেই বলেছি,
এই মন্দিরটি কে প্রতিষ্ঠা করেছেন? তিনি সারা ভারতবর্ষে মোট 4টি ধাম প্রতিষ্ঠা করেছেন। মধ্যপ্রদেশে রয়েছে শিবদত্ত ধাম, অনুসূয়া দত্ত ধাম রয়েছে কন্যাকুমারীতে, ব্রহ্মদত্ত ধাম আমাদেরই পশ্চিমবঙ্গে, আর অত্রি ধাম রয়েছে উত্তরাখণ্ডে। আপনাদেরকে আগেই বলেছি, টপ ফ্লোরে অবস্থান করছেন চতুর্মুখী ব্রহ্মা। এই ফ্লোরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, এখন আমি সেই দিকেই এগিয়ে চলেছি। যদিও এখানে সাধারণের কোনো প্রবেশ অধিকার নেই, আমি অনুরোধ করায় অনুমতি মিলেছে। এই মন্দিরের আরো 2টি প্রবেশদ্বার রয়েছে। এটা উত্তর দিকের প্রবেশদ্বার আর এটা দক্ষিণ দিকের প্রবেশদ্বার। মন্দির চত্বরটা পুরোটাই প্রাচীর দিয়ে ঘেরা। ফার্স্ট ফ্লোরে ত্রিমূর্তির মন্দিরকে ঘিরে রয়েছে এরকম সুবিস্তৃত ফাঁকা জায়গা। এর উপর দিয়ে হেঁটেই আপনারা সম্পূর্ণ মন্দিরটির চারদিক দর্শন করতে পারবেন। এই মন্দিরে বৃহস্পতিবার ব্যতীত দুপুরে কোনো ভোগের ব্যবস্থা নেই। একমাত্র বৃহস্পতিবারই দুপুরে ভোগের ব্যবস্থা আছে, এবং এই দিনকে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়, এবং এখানে ভোগের জন্য কোনো পয়সা লাগে না। বন্ধুরা, এবার কথা হলো আপনারা এখানে কিভাবে আসবেন। আমি যেভাবে এসেছি, আমি শিয়ালদা মেন লাইনে ট্রেনে করে দমদম থেকে ডানকুনি লোকাল ধরে ডানকুনি থেকে চন্দনপুর লোকাল ধরে বারুইপাড়া। শিয়ালদা থেকে ডিরেক্ট বারুইপাড়া আসার গাড়ি নেই বললেই চলে। তবে হ্যাঁ, আপনারা যদি হাওড়া থেকে আসেন, সেই ক্ষেত্রে ডিরেক্ট বারুইপাড়া আসার প্রচুর গাড়ি পাবেন। বারুইপাড়া স্টেশনে নেমে স্টেশনের পাশেই পাবেন অটো বা টোটো স্ট্যান্ড। শেয়ারিংয়ে অটো করে চলে আসবেন এই ব্রহ্মদত্ত ধাম। ভাড়া নেবে 15 টাকা। আপনি শেয়ারিংয়ে অটো বা টোটোতে আসলে আপনাকে এই মেন রাস্তার উপরে নামিয়ে দেবে। এখান থেকে হাঁটা পথে 3 মিনিট। আর আপনি যদি রিজার্ভ করে আসেন তাহলে আপনাকে একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সম্ভব হলে ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।